বনলতা সেনকে এইভাবে কেন দেখানো হলো, সে এখানে কেন থাকবে? বিশাখার সিনটা মানে আমার আর নাবিলা একটা সিন আছে, আমি পার্টিকুলারলি এটার গভীরতার ভিতরে ঢোকার আগে একটা জিনিস বলতে পারি যে এই সিনটা আমরা যখন রেডিও করি রিহার্সাল টাইমে আমাদের মনে আছে যে আমাদের জন্য একটা এই স্পেস ফ্লোরের উপরে একটা ফ্লোর ভাড়া করেছিলেন, যে গল্পটা আসলে বলতে চাই আপনাদের সাথে। আমরা 3-4 মাস যে রিহার্সালটা করেছি এই ফ্লোরটার উপরে একটা ফ্লোর নেওয়া হয়েছিল, সেটা আমার এবং শোভনের জন্য নেওয়া হয়েছিল। সবার জন্য, তোর সাথে আমার যে সিনগুলো সেই সিনগুলো সেগুলোর জন্য। তো ওই ফ্লোরটা কমপ্লিটলি ছিল আমাদের জন্য রিহার্সালের এবং ব্লকিং সেট করার জন্য। আমরা যত ধরনের সিন আপনারা দেখতে পাবেন এই পার্টিকুলার সিনেমায়, সেই সিনেমার টোটাল যে ব্লকিং দেখছেন, আমাদের যে ইন্টারাকশন দেখছেন, আমাদের যে প্রিপারেশনগুলো দেখছেন, আমরা প্রি-শুট আমরা সেটা রেডি হয়েছিলাম। আমরা শুটে গিয়ে জাস্ট স্পেস অনুযায়ী কিছু হয়তো পরিবর্তন হয়েছে, যে স্পেস অনুযায়ী কিছুটা এদিক ওদিক করতে হয়েছে, বাট কাছাকাছি একটা ব্লকিং এর মধ্যে আমরা ছিলাম, বা কাছাকাছি একটা ক্যারেক্টারাইজেশনের মধ্যে আমরা থেকে গিয়েছি। আমি এগুলো ছেড়ে দেবো, আমার কাছে অনেক ভিডিও আছে তো আপনারা সামনে দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে আমার খুব পছন্দের, বিশেষ করে বিশাখার যে সিনটা, সেই সিনটা প্রায় আমরা মনে আছে, আমরা যখন শুট করছি রিহার্সাল করছিলাম, প্রায় কমপ্লিটলি 9 থেকে 10 মিনিটের একটা সিন, মানে একটা আনকাট সিন ছিল যেটা আমরা রেডি করছিলাম। তো আমরা জিজ্ঞাসা করছিলাম এটা কি এক টেকেই হবে? উজ্জ্বল ভাই বারবার আমাদের বলতেছিলেন যে না, এটা এক টেকেই করতে হবে, মানে এক টেকেই এটা শেষ করতে হবে। এত এত কঠিন ডায়ালগস এবং সেটার ইমোশনকে সার্ভ করা, পাশাপাশি ব্লকিংটাকে নিয়ে সেই স্নান ঘরে ঢুকে স্নান করে নিন। এবং স্পেসগুলো আমাদের বলা না, জিনিসটা ওইটা আগে আমাদের অ্যাচিভ করতে হবে। ওইটা অ্যাচিভ করতে দুজনের টাইম লাগে। যে ইনস্ট্রাক্টেড মনে হলে তো সর্বনাশ, ওটা তো হওয়াই যাবে না, এটা ন্যাচারালি ঘটাইতে হবে ঘটনাটা। আগে এখানে ধরো, এখানে এলে সবাই একটু দৃষ্টিপ্রথম হয়, এই ডায়লগটা নেন, যান স্নান করুন, তারপরে এখানে এইখান থেকে দিতে হবে, এখানে এলে সবাই দৃষ্টিপ্রথম হয়। একটা সিগারেট ধরা যাবে না, আপনাকে তো দেখেছি কোথায় যেন। এখানে এলে সবারই একটু একটু দৃষ্টিভ্রম হয়। ওই মোমেন্ট ক্রিয়েট করার জন্য একটু আর্লি উঠতে হচ্ছে, যে আপনার কবি এসে কেউ কিন্তু পাপ আর অন্ধকার, হ্যাঁ এই জায়গাগুলো, এন্ড ইউ হ্যাভ টু বি নাবিলা ওইখানে দাঁড়ানো থাকলো, এখানে যে গোলাপ জল থেকে ওইটা দিয়ে ওই যে যে কাঁধে মাথাটা ফেললো না, তখন আপনি কিন্তু প্রতিক্রিয়াহীন। অন্ধকার হলো বোধের বিপরীতার্থক শব্দ। বৌদ্ধ দর্শনে মৌল অন্ধকার বা ফান্ডামেন্টাল ডার্কনেসের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই বিশাখার সিন নিয়ে আমি খুব একটা অডিয়েন্সের রিয়াকশন দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, অডিয়েন্সে যে বলছিলাম না, বলছি বনলতা সেনকে আমরা কিভাবে ভাবতাম, আমরা ভাবতাম উনি একটা ভালো জায়গায় থাকবে, উনাকে এরকম একটা জায়গায় কেন দেখানো হলো, এটা আমরা কিভাবে মেনে নিব?